হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা আপনারা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন ধরেই মনে মনে ভাবতেছি যে অনেক দিন হলো কারোর বিয়ের দাওয়াত পাই না, তো যেই মনে মনে ভাবনা সেই কাজ। তো আমার আজকে ফুফাতো ভাইয়ের বিয়ে, তো এরকম জাঁকজমকভাবে কিন্তু বিয়ের অনুষ্ঠান হচ্ছে না, সাধারণত ঘরোয়াভাবে অনুষ্ঠান হবে। তো এখানে আমি আবার বাবুকে রেডি করে নিব, তো ওই জন্য আমি জামা সিলেক্ট করতেছি। তো আমি এখানে দেখতেছি যে ওকে কোনটা নিলে ভালো হবে, কোনটা গায়ে পরে আনলে ওকে বেশি মানাবে, কারণ ও ফার্স্ট টাইম আমার ফুফুর বাড়িতে যাবে। তো বাবুর জন্য জামা সিলেক্ট করে ফেলছি, এখন আমার পালা। তো এখানে আমি এখন আমার জামা সিলেক্ট করব। তো আমাদের মেয়েদের না একটাই সমস্যা, আমাদের জামা সিলেক্ট করতে করতে আমাদের 2-1 ঘন্টা চলে যায়। তো কোনটা পরে কোনটা রাখবো, আবার কোনটা রেখে কোনটা পরবো, এটা ভাবনা করতে করতে আমাদের 10-15 মিনিট লেগে যায়। বিয়ে অন্য, কিন্তু সাজগোজের নিয়ে আমার কি টেনশন এটা বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আমি এই জামাটা নিয়ে নিয়েছি। এটা আমি কিছু মাস আগে আমি অনলাইন থেকে নিয়েছি, কোনোদিনও পরা হয়নি। তো এই ফার্স্ট আমি বিয়েতে আমি এখন পরবো। জামা তো নিয়ে নিয়েছি, কিন্তু এখন একটা হেজাব সিলেক্ট করতে হবে। তো চলুন এবার একটা হেজাব ওড়না বের করি। অন্য মেয়েদের মতো কিন্তু আমি তেমন সাজগোজ নিয়ে তেমন একটা ব্যস্ত না। তো আমি সিম্পল একটা হেজাব করি, আর একটু লিপস্টিক আর একটু ফাউন্ডেশন দিয়ে রেডি হয়ে যাই। তো একবার খুবই সিম্পলভাবে সাজগোজটা আমার মনে হয় যে আমাকে একটু বেশি স্যুট করে, কারণ গর্জিয়াস করে সাজলে আমাকে ভালো দেখা যায় না। তো হলো আমার ফাইনাল লুক, ফাইনাল লুক এইটা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জামাটা কিন্তু অনেক সুন্দর। তো অনেকক্ষণ আলোচনা ঢং করার পর মনে হলো যে আমি তো এক বাচ্চার মা। আমি নিজেকে নিজেই রোস্ট করতেছি। দেখেন আমি কত বড় গরিব, আমার স্বর্ণের চুড়ি তো দূরের কথা, আমার কাছে চুড়িও নাই। তো ইমিটেশনের চুড়ি পরে আমি চলে যাচ্ছি। তো এই হলো আমাদের ফুফু বাড়ির রাস্তা। এদিকে পরিবেশ এত সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ির কাছে চলে আসছি। আমাদের কাছে তো প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগতেছে, কিন্তু যারা থাকে তারা বৃষ্টির দিনে অনেক কষ্ট করে। বৃষ্টির দিনে রাস্তাগুলো এত কাদাযুক্ত হয়ে যায়, দেখতেও বিচ্ছিরি লাগে, আর হাঁটতে তো কষ্টের কথা মুখে না বললেই নয়। আর বন্যার সময় তো একেবারে চারদিকে পানি থই থই করে। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি। অ্যান্ড এই হলো আমার ফুফুদের বাড়ি, এক পাশে প্যান্ডেল আর এক পাশে ওনাদের ঘর। তো আমরা অনেকক্ষণ বসে নতুন বউয়ের সাথে গল্প করলাম, আড্ডা দিলাম। তো আর এদিকে আসলাম, এসে কিছু পিকচার তুললাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তো এদিকে বললাম না, পরিবেশ এত সুন্দর, দেখেন আমি কত সুন্দর ঘাসের উপর দিয়ে হাঁটতেছি, এত ভালো লাগতেছিল আমার কাছে। তো আমরা এখানে ভিডিও আর ছবি তুলতে তুলতে ওখান থেকে আমাদের ডাক পড়ে গেছে, কারণ ওখানে প্যান্ডেলে খাওয়ার জন্য সবাইকে ডাকাডাকি করতেছে। তো চলে আসলাম। তো এখানে আমি কিন্তু তেমন একটা ভিডিও করতে পারি না, কারণ গ্রামের সকলের মানুষ কিন্তু ভিডিওতে আসতে চায় না, বা ওনারা অভ্যস্ত না, আমি নিজে অভ্যস্ত না। আর তাছাড়া কারো অনুমতি ছাড়া ভিডিও আমি করি না, আর এটা করা ঠিকও না। তো প্রথমে আমার এখানে চিংড়ি মাছ আর রোস্ট নিয়ে খাওয়া শুরু করলাম। খাওয়াটা এত দারুণ হয়েছে, এত মজা হয়েছে, আমার মুখে এখনো লেগে আছে। খাওয়াটা এত মজা হয়েছে যে আমি ভিডিও করবো নাকি খাবো, তা ভিডিও বাদ দিয়ে আমি খাওয়াটা স্টার্ট করলাম। তো আমি আর ভিডিও করি নাই, তাই অল্প একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, না হলে তো আপনারা আবার বিশ্বাস করবেন না যে আমি বিয়ে বাড়ির দাওয়াত খাইছি। তো শেষ পাতে আমার জন্য একটা মিষ্টি দই ছিল আর একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। এর মাঝে কিন্তু অনেকগুলো আইটেম ছিল যেগুলো আমি ভিডিও করতে পারি নাই। বিশ্বাস করেন গাইস, এত মজা হয়েছে খাওয়াগুলো, অনেক ভালো লাগছে, যার কারণে ভিডিও বাদ দিয়ে আমি খাওয়াটাই স্টার্ট করেছি, কন্টিনিউ করেছি, আর ভিডিও করার সময় পাই না। তো শেষ পাতে এই দইটা কিন্তু অনেক মজা ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আমার ফুফুর ঘরের দিকে চলে আসলাম। বিয়ে বাড়ির আসল মজাটাই কিন্তু গায়ে হলুদে আমরা আসতে পারি নাই। তাই খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আড্ডা দিলাম, অনেকক্ষণ বসে সবাই মজা করলাম। অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, অনেক কাজিনদের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। অনেকদিন পর সবাই মিলে একসাথে হয়েছি, অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম। এক একজন এক এক জামা পরেছে, সবাইকে খুব সুন্দর লাগছিল। তো এটা ছিল বিকেলবেলা, কারণ আমরা আর বেশিক্ষণ দেরি করি না, কারণ এখানে গাড়ি পেতে অনেক কষ্ট হয়, আর নেটওয়ার্কে অনেক প্রবলেম। আর এদিকে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল। গ্রামের পরিবেশ, বা যেদিকে একটু গাছপালা ঘন জঙ্গল, ওইদিকে দেখা যায় যে সন্ধ্যা নামার আগে সন্ধ্যা নেমে যায়। তো এটা ছিল পানের বর বলে আর কি, এখানে পান চাষ করা হয়। তো কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। আমি যে কি একটা সময়ে আসা যাওয়া করতেছি, আসলে ওইটা ক্যামেরা কতটুকু ধারণ করতে পেরেছি বা কতটুকু ধরা পড়েছে আমি জানি না। তবে আমি যাওয়ার সময় সূর্যোদয় হয়েছে, আর আসার সময় সূর্য অস্ত যাচ্ছে, দুইটা মুহূর্তই কিন্তু অসাধারণ। আমার ক্যামেরা কিন্তু প্রচুর নাড়াচাড়া খাচ্ছিল, কারণ এদিকের রাস্তা এত ভাঙা, এত গর্ত। এদিকের প্রায় রাস্তা কিন্তু আমার খুব পরিচিত, কারণ এই বিদ্যালয়টিতে আমার ছোটবেলা কাটাইছি, ক্লাস 4-5 এটা থেকে পাশ করে বের হয়েছে। তো আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম, আর আমার ফুফু কিন্তু নতুন বউয়ের বাড়ি থেকে যা যা আসছে আমাদের জন্য দিয়ে দিছে মিষ্টি ফল।
তো আজকের মতো ভিডিওটা আমি আর বড় করতে চাইছি না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।